নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম কাচকি মাছের চচ্চড়ি। এই মাছগুলো খুব একটা কাটার দরকার নেই, ভালো করে ধুয়ে নিলেই হয়ে যায়। আর এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এই রেসিপিটি করার জন্য পেঁয়াজ, আলু, আদা, রসুন কেটে নিয়েছি। এবার আলুগুলোর মধ্যে লবণ আর 1 চামচ হলুদ দিয়ে এটাকেও খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলে এটা একদমই নরম হয়ে যাবে। এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়োও অ্যাড করে দিলাম। এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মেখে নিলাম। এবার এটাকে রেখে দিয়ে আমি কড়াইতে তেল গরম করে ওর মধ্যে এই আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। আর এটাকে 1-2 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে ভেতর থেকে নরম হয়ে যায়। তারপর ঢাকনা তুলেই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ বাটা, দিলাম রসুন বাটা, আর দিলাম একটুখানি আদা বাটা, দিয়ে এইগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে কষতে হবে। এটাকে ভালো করে ভাজতে ভাজতে যখন এটা থেকে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মাঝখানটায় আর একটু তেল অ্যাড করব, কারণ তেলটা আমার একটু কম দেওয়া হয়ে গেছে। তো এবার এই তেলটা দেওয়ার পর আমার ধুয়ে রাখা মাছগুলোকে আমি এর মাঝখানটায় দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্যাস রেখে দেবো। তারপর 5 মিনিট পর আবার উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পর লাল লাল হয়ে এসেছে, খুব সুন্দর, দেখো ভাজাও প্রায় হয়ে এসছে। আর যেহেতু আমি আলুটা আগে ভেজে নিয়েছিলাম ওই জন্য কিন্তু রসটাও কম বেরিয়েছে। তো বেশ খুব সুন্দর শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে এসছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এই রেসিপিটি তোমরাও ট্রাই করো, যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।